হ্যালো ইউ গাইজ, গুড ইভিনিং। এখন গুড ইভিনিং বলাটাও অন্যায়, কারণ এখন অ্যাকচুয়ালি 12টা 12:30 বেজে গেছে, মানে রাতের। হ্যাঁ, এখন অনেক লেট। তো অনেক দিন কোনো ভিডিও আপলোড করিনি, কোনো ভিডিও বানাইনি ইনফ্যাক্ট। সেই কারণে আজকে এরকম রাতের বেলা শোয়ার একটু আগে, ঘুমানোর একটু আগে চট করে একটা ভিডিও বানাতে বসেছি। কদিন বেশ শরীরটা খারাপ ছিল, যাই জন্য কোনো ভিডিও সেভাবে বানানো হয়নি। আর এখন এরকম কন্ডিশনে উইথ আমার চশমা আমি ভিডিওটা বানাতে বসেছি, কজ মাথাটা একটু ব্যথা করছে বিকেল থেকে, তো চশমাটা পরলে আমার একটু আরাম লাগে আমার। তো সেই জন্য চশমা সহই আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ প্রোডাক্টগুলো ইম্পর্টেন্ট, চশমাটা নয়। তো আজকের ভিডিওটা হচ্ছে বেশ কিছু হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে, যেগুলো মেনলি উইন্টার সিজনের জন্য খুব ইম্পর্টেন্ট। নর্মাল সিজনেও ইউজ করা যায়, মানে অন্য যে কোনো সিজনে, বাট আজকের ভিডিওটা স্পেসিফিক্যালি আমি বানাচ্ছি উইন্টার সিজনের জন্য। আমার চুলের জন্য যে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করে থাকি, আর যে যে প্রোডাক্টগুলো ইউজ করে আমার এই ফ্রিজি ড্রাই হেয়ারটা অনেকটা ম্যানেজেবল থাকে। তো যাই হোক, আর বেশি লেট না করে ভিডিওটা শুরু করা যাক। আর না দাঁড়ান, ভিডিওটা শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল বলে রাখি, আমার নাম টিনা। নমস্কার, ওয়েলকাম আপনাদের সবাইকে আমার চ্যানেলে। আর আপনারা যদি ফার্স্ট টাইম আমার এই ফেসটা দেখে থাকেন, তাহলে আপনাদের বলি প্লিজ 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 আমার ভিডিওগুলো দেখুন। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওগুলো দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর যারা আমার ভিডিও অলরেডি দেখেন, আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদের সবাইকেও থ্যাংক ইউ সো মাচ, আবারও ওয়েলকাম জানাই। চলুন আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো ফার্স্ট আমরা শুরু করি শ্যাম্পু দিয়ে। এখানে রেকমেন্ডেশন খুব বেশি নেই, খুব সামান্য কিছুই আমি প্রোডাক্ট রেখেছি রেকমেন্ড করার জন্যে। আমি যে যে প্রোডাক্টগুলো মেনলি ইউজ করছি বেশ অনেক দিন ধরে, সেগুলোই। তো ফার্স্ট আমি যাই শ্যাম্পুতে। শ্যাম্পুর মধ্যে ফার্স্ট আমি আপনাদের দেখাবো লাডর রুট রিবুট অ্যাওয়েকেনিং শ্যাম্পু, রেড জিনসেন অ্যান্ড বিট ইয়েস্ট। এটা, এই শ্যাম্পুটা আমি মোটামুটি ধরুন বেশ সপ্তাহ 3 ইউজ করছি। তারপর মাঝে অবশ্য মানে শ্যাম্পুটা ইউজ করা শুরু করেছি 2 মাস হয়ে গেছে, বাট মাঝে বেশ কয়েকটা গ্যাপও পড়েছে, কজ আমার আরও বেশ কিছু পছন্দের শ্যাম্পু আছে, আমি সেগুলোর মধ্যে ইন্টারচেঞ্জ করি, ইউজ করি। তো এনিওয়ে, এই শ্যাম্পুটার বেস্ট পার্ট আমি বলবো স্ক্যাল্প সাংঘাতিক ক্লিন করে। আর চট করে নোংরাও হয় না, মানে বিল্ড আপ হয় না যেটা যেটা সেটাও এই শ্যাম্পুটাতে অতটা তাড়াতাড়ি চট করে হয় না। আর শ্যাম্পুটার স্মেলটা আমার অসাধারণ লাগে, স্পা লাইক, হালকা একটা স্মুথ স্পা লাইক একটা ফ্রেশ স্মেল। বাট খুব মন দিয়ে স্মেলটা নিলে একটা বিটরুটেরও গন্ধ আছে, বাট সেটা স্ক্যাল্পে বা হেয়ারে লং টার্মে স্টে করে না। আর চুল খুব সুন্দরভাবে ক্লিন করে, প্রপারলি স্ক্যাল্প ক্লিন করে, আর একটা ঠান্ডা ভাব আসে। প্রোডাক্টগুলোর প্রত্যেকটার নাম আর প্রিন্ট প্রাইস, হ্যাঁ আমার ডিসকাউন্টে কেনা, বাট স্টিল প্রিন্ট প্রাইসগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো অ্যাজ ইউজুয়াল, যেমন অন্য সব ভিডিওতে দিয়ে দিয়ে থাকি। আপনারাও ট্রাই আউট করতে পারেন ডেফিনেটলি। ওকে, তো নেক্সট শ্যাম্পুতে যাওয়া যাক। শ্যাম্পুর অপশন আমার কাছে খুব বেশি নেই, মানে উইন্টার স্পেসিফিক রেখেছি পুরো আইটেমস গুলো, যা যা আমি এখানে দেখাবো। নেক্সট হচ্ছে মক্সি। আপনারা আগেও আমার ভিডিওতে দেখেছেন, আমার ভীষণ 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 পছন্দের শ্যাম্পু মক্সি বিউটি জেন্টল ক্লিনজিং শ্যাম্পু। এটা হচ্ছে মেনলি এটা সব রকমের মিক্স দেওয়া আছে, ড্রাই, ওয়েভি, কার্লি, ফ্রিজি হেয়ারের জন্য। বাট এদের নতুন একটা ভেরিয়েশন এসেছে পিঙ্ক কালারের বটল, যেটা হচ্ছে ওয়েভি হেয়ারের জন্য। তো আমার হেয়ারটা যেহেতু ওয়েভি টু কার্লি অ্যান্ড ড্রাই অনেক, আর যেহেতু চুলটা অনেক ড্রাই, তাই আমার মেনলি কার্লি হেয়ার স্পেশালিস্ট শ্যাম্পু গুলো আমার খুব স্যুট করে, আর একটু জেল লাইক। কারণ পাতলা চুল বেশি হেভি শ্যাম্পু আমার চুলটা ভীষণ ওয়ে ডাউন করে দেয়। আর যেটা হয় কার্লি হেয়ারের শ্যাম্পু গুলো অনেক বেশি ময়েশ্চারাইজড হয়, যেটা আমার ড্রাই আর ফিজি হেয়ারের জন্য খুব ভালো। তো সেই হিসেবে এই শ্যাম্পুটা খুবই ভালো। সেম আমি নাম আর প্রাইসটা আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো। আর এটা সত্যি 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 খুব ভালো শ্যাম্পু। স্ক্যাল্প সাংঘাতিক ক্লিন করে, এটা সমস্ত যা যা প্রোডাক্ট আমরা ইউজ করে থাকি সেগুলোও ক্লিন করে। আর বিল্ড আপ হেয়ারে, মানে স্ক্যাল্পে বিল্ড আপ যা যা হয় সেগুলোও ক্লিন করে, আর লং টার্মে ক্লিন রাখে। আর মনে হয় যেন ব্রিদেবল হয়ে গেল আমার স্ক্যাল্পটা এই শ্যাম্পুটা ইউজ করার পর। ডেফিনেটলি চুলও অনেক সফট করে। একটু আমার মনে হয় ময়শ্চারাইজার বলছি, মাথাটাও গেছে, কন্ডিশনার বা অন্য কোনো হেয়ার প্রোডাক্ট ইউজ করার
আগেও এইটা মানে চুলটা যথেষ্ট সফট করে। ওকে, তো এটা হলো আমার নেক্সট পছন্দের শ্যাম্পু। এটা আমি অবশ্য যেকোনো সিজনেই ইউজ করে থাকি, শীত, গ্রীষ্ম, বর্ষা। বাট শীতেও এটা আমি ইউজ করে দেখেছি। সেম কাজ হয়। খুব ভালো শ্যাম্পু, ডেফিনিটলি আপনাদের ট্রাই করা উচিত। নেক্সট, নেক্সট যে শ্যাম্পুটায় যাব সেটা হচ্ছে নেক্সাস। এটা আমার রিসেন্ট পারচেজ এর মধ্যে, তাও আমার মোটামুটি ৫-৬ বার ইউজ করা হয়ে গেছে। তো শ্যাম্পুটা অসাধারণ। প্রত্যেকটা শ্যাম্পুরই, বিশেষ করে এটা যদি বলি, এটা একদম জেল লাইক কনসিস্টেন্সি রেড কালারের আসে। আর এটাও একদম, এটাও হোয়াইট কালারের। আর এটা একটু থিক, বাট ঠিক জেল না, নরমাল শ্যাম্পু যেরকম কনসিস্টেন্সি হয়, ক্রিম জেল টাইপ অফ ওইরকম কনসিস্টেন্সি। এটা হচ্ছে একদম অ্যালোভেরা জেল কাইন্ড অফ টেক্সচারটা, এর কনসিস্টেন্সিটা ওরকম। মানে থিক বাট একদম ওরকম ক্রিমি থিক নয়। আর মানে অ্যালোভেরা যেরকম হয় না কাট টু কাট, মানে কিভাবে বোঝায়, অ্যালোভেরা জেল কাইন্ড অফ টেক্সচার এটার, মানে কনসিস্টেন্সি। এটা হচ্ছে নেক্সাস প্রোমেড রিপেয়ার ক্যারাটিন শ্যাম্পু। এইটা আমি কিভাবে বোঝাই আপনাদেরকে, মানে এই প্রোডাক্টটা এত ভালো, এত ভালো, এত ভালো। মানে এই শ্যাম্পুটা মানে কোনো কথা হবে না। মানে মক্সিকে আমি বলেছি, আপনাদের প্রচুর প্রশংসা শুনেছেন আমার অন্যান্য নানান ভিডিওতে। এইটা বলবো একেও ফেল করে। মানে যদি আমার এই ৩ টে শ্যাম্পু, আর এই ৩ টে শ্যাম্পুই আছে। এই ৩ টে শ্যাম্পুর মধ্যে থেকে কাউকে যদি আপনার মাস্ট বাই ধরনের থাকে বা একটা কিনতেই হবে, এটা একটু এক্সপেন্সিভ। তো সেই হিসেবে আমি বলব এটা। মানে শীতের জন্য তো আরো ভালো, মক্সির থেকেও বেটার। মানে এত চুলটা সফট করে, স্ক্যাল্প ক্লিন করে, বিল্ডেবল সমস্ত যে হেয়ার প্রোডাক্ট গুলো থাকে সেগুলো ক্লিন করে। মানে সাংঘাতিক ভালো, সাংঘাতিক ভালো। চুলটা সফট করে, ম্যানেজেবল করে। একটা শ্যাম্পু এত কিছু করতে পারে, তো আর কিছু বলার থাকে না। নেক্সট আমি যাব হচ্ছে, আমার শ্যাম্পুর এই ৩ টেই রেকমেন্ডেশন আছে। নেক্সট আমি যাব হচ্ছে, এটা ঠিক কন্ডিশনার বলবো না, এটা হেয়ার ট্রিটমেন্ট আপনারা বলতে পারেন। লাডোর ওয়ান্ডার টিয়ার প্রফেশনাল সালোন কেয়ার, দিস ওয়ান। এটা মানে একদম ওয়াটার লাইক টেক্সচার। এটা চুলেতে মানে শ্যাম্পুর পর আপনি ধরুন কন্ডিশনার বা মাস্ক অ্যাপ্লাই করার আগে এইটা অ্যাপ্লাই করবেন। এটা জাস্ট ১ মিনিট ম্যাসাজ করতে হয় চুলের মধ্যে, স্ক্যাল্পে নয় ডেফিনিটলি, খালি চুলে। অ্যান্ড ১ মিনিট জাস্ট অ্যাপ্লাই করতেই, ম্যাসাজ করতে এমনি ১ মিনিট লাগে। সেটাই ইনাফ। চুলটা একদম সফট, মানে নেক্সট লেভেল সফট করে দেয়। আর শাইনিয়ারও। তো এটা ভীষণ ভালো প্রোডাক্ট। আমি মাঝখানে একটু অফ করেছি অন্য একটা প্রোডাক্টের এটার জায়গায় ইউজ করছি বলে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই প্রোডাক্টটাও অসাধারণ, এই প্রোডাক্টটাও অসাধারণ। দুটোই অসাধারণ কাজ করে। এবার আপনারা ইউজ করলেন, আপনারা পছন্দসই অন অ্যান্ড অফ যেটা খুশি, মানে অকেশন ওয়াইজ ইউজ করতে পারেন। তো এটা আমি ধরুন শ্যাম্পু করলে এটা ইউজ করি, আফটার শ্যাম্পু এটা, দেন কন্ডিশনার আর মাস্ক। বাই দ্য ওয়ে, এটা খুব ভালো প্রোডাক্ট, সিরিয়াসলি অসাধারণ প্রোডাক্ট। এটা আপনাদের মাস্ট ট্রাই। আমি বলবো যাদের আনম্যানেজেবল, ফ্রিজি, ড্রাই আমার মতো বাজে হেয়ার, তাদের ডেফিনেটলি এটা একবার অন্তত ট্রাই করা উচিত। দারুণ প্রোডাক্ট, দারুণ। ওকে, তো নেক্সট প্রোডাক্টটাও লাডোরের। এটা সবথেকে ছোট প্যাক। তো এটা আমি ২-৩ টে ইউজ করেছি। এটা মোটামুটি আমার যা চুল তাতে ৩ বার ইউজ করা যায়। অ্যান্ড এটা হচ্ছে লাডোর পারফেক্ট ফিল আপ ওয়াটার মিক্স স্পেশাল হেয়ার ক্লিনিক, এই প্রোডাক্টটা। এটা একটা বড় বটল আসে, বাট এটা খুবই ভালো। কিন্তু এই প্রোডাক্টটা সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই আউট অফ স্টক থাকে। মোটামুটি বেশিরভাগ প্রোডাক্টই আমার নাইকা থেকে আনানো বা মিন্ত্রা থেকে। তো বেশিরভাগই এটা মানে আউট অফ স্টক থাকে বলে আমি যখনই আনাই ২-৩ টে আনিয়ে নিই। কারণ এই ছোটটার মোটামুটি ৩ বার তো ইউজ করাই যায়। আর এটা আপনার আম দামটাও অত বেশি নয়। মানে এটা ছোট প্রোডাক্ট হিসেবে দামটা বেশি, মানে সাইজ হিসেবে। বাট এই প্রোডাক্টটা এত ভালো যে এটা আপনার মানে somehow আমার গায়ে লাগে না, আমি বলতে পারি। আচ্ছা, এনিওয়ে, কারণ পার্লারে গিয়ে আপনি যে নানান স্মুথনিং ট্রিটমেন্ট বা যাবতীয় যা করান, সেগুলোতেও অনেক বেশি খরচা হয়। সেই তুলনায় এটা অনেক বেটার। আমার চুলের কন্ডিশনটা অনেকটা ডাল হয়ে গেছে বলে একটু টাইম লাগছে। বাট তাও আগের থেকে একটু বেটার হয়েছে। এনিওয়ে, প্রোডাক্টটা বলে দিই, আজেবাজে মানে আশেপাশের কথা অনেক বেশি বললাম। প্রোডাক্টটার ব্যাপারে বলি। হেয়ার ট্রিটমেন্ট, এটা আপনার প্রোটিন ট্রিটমেন্ট হেয়ারের। যতটা প্রয়োজন চুলের লেন্থ হিসেবে আপনি ততটা পোর করলেন। দেন তার সাথে ওয়াটার মিক্স করলেন। ওয়াটার মিক্স করার ফলে এটা একটু থিক হয়। মধ্যে যেরকম কন্ডিশনার বা ঐরকম ধরনের।
কিন্তু খুবই মানে ওরম কন্ডিশনারের মতো অতটা থিক হয় না, বাট মানে জলের মতো এটা যেমন একদম লিকুইড, এটা জল মেশালে আরেকটু থিক হয়। দেন সেটা হেয়ারে এপ্লাই করছেন, যেমন ২-৩ মিনিট রাখার, আরো বেশি চাইলে আরো বেশি, একটু কম চাইলে কম রাখুন। ২-৩ মিনিট রেখে, আমি যেটা করি ২-৩ মিনিট রেখে দেন এটাকে ধুয়ে ফেলি। ডেফিনিটলি আপনি এটার একটু দামটা বেশি পড়ছে। এটা যদি না করেন, এটার ছোট ফাইলটা আনিয়ে আপনি ইউজ করুন। আপনি সিরিয়াসলি আমাকে থ্যাংক ইউ জানাবেন কমেন্ট সেকশনে, আমি আগে থেকে বলে দিচ্ছি। এটা অসাধারণ প্রোডাক্ট, ডেফিনিটলি আপনাদের ইউজ করা উচিত, ট্রাই করা উচিত। এবার আমরা যাবো কন্ডিশনারে। ওকে, কন্ডিশনারে আমি ফার্স্ট দেখাবো মক্সি বিউটি। মক্সি বিউটি আল্ট্রা হাইড্রেটিং কন্ডিশনার, ইন্টেন্স নারিশমেন্ট অ্যান্ড রিপেয়ার, ট্রিপল বাটার ব্লেন্ড, মাইক্রোবায়োম রাইস এক্সট্রাক্ট। এটা এটা আমি আগেও আপনাদের বলেছি, এটা অলমোস্ট শেষ, আর বোধহয় একটা ইউজ আছে। তো এই প্রোডাক্টটা অসাধারণ, অসাধারণ, প্রচন্ড থিক অ্যান্ড চুলেতেও ভীষণভাবে মেল্ট করে যায়। এটা চুলেতেও সুন্দরভাবে ব্লেন্ড করে যায়। চুলটাকে অসম্ভব লেভেলের সফট করে, ভীষণভাবে চুলটা ম্যানেজেবল রাখে। মানে দারুণ প্রোডাক্ট, দারুণ। মানে এই কন্ডিশনারটা ইউজ করার পর থেকে আমি অন্যান্য আমার অনেক পছন্দের কন্ডিশনার, যেগুলো আমি ইউজ করা বন্ধ করে দিয়েছি, কারণ এটা এত ভালো কাজ করেছে আমার। অসাধারণ কন্ডিশনার, ডেফিনিটলি ট্রাই করা উচিত, আর উইন্টার টাইমের জন্য তো খুবই। নেক্সট আমি যাব হচ্ছে ডাভ। ডাভ ডিপ ময়েশ্চার মিরাকল হেয়ার মাস্ক, দিস ওয়ান। এটাও আপনার মোটামুটি, এটা মোটামুটি না, এটা একদমই কার্লি হেয়ার এর জন্য। বাট যেরকম আমি বললাম, কার্লি হেয়ার এর কন্ডিশনার গুলো বা মাস্ক গুলো আমার চুলটা বেশি ম্যানেজেবল করে, যেহেতু খুব ড্রাই হেয়ার। তো সেই জন্য এটা এটা একদম শেষের পথে, একটুখানি আছে, এটাও একটা ইউজ মতোই রয়েছে। তো তারপর তো আবার নতুন পারচেজের লিস্টে এটা অ্যাড হবে। এখনই অবভিয়াসলি অ্যাড হবে দুটোই। অসাধারণ মাস্ক, এটা আমি আপনাদের আগেও আমি এটাতে আই থিংক এমটির প্রোডাক্টের রিভিউতে আমি আপনাদের বলেছিলাম যে সাংঘাতিক চুলটা সফট করে, ম্যানেজেবল করে, আর একটা শাইন দেয় চুলে। তো অসাধারণ মাস্ক, ডেফিনেটলি উইকে একবার তো প্রত্যেকের ইউজ করা উচিত। ডাভের প্রোডাক্ট গুলো এই ক্ষেত্রে, ডাভের ধরুন মাস্ক, বডি লোশন, এগুলো খুব ভালো, আমার ভীষণ পছন্দের। ওকে, নেক্সট যাব আমার এখন রিসেন্ট পারচেজ আর রিসেন্ট ফেভারিটের মধ্যে, সেটা হচ্ছে নেক্সাসের প্রমেড রিপেয়ার ক্যারাটানাইজিং ট্রিটমেন্ট মাস্ক, বন্ড জেনারেশন প্লাস ট্রিলিয়ন প্রোটিন ট্রান্সফিউশন। এটা বিগ টাব, অনেকটা প্রোডাক্ট আর অনেকটা ইউজ করা হয়ে গেছে। ওফ, ইট স্মেলটাও দারুণ, দারুণ, উফ। যাই হোক, প্রোডাক্টটা সম্পর্কে আমি এটাই বলবো, অসাধারণ হেয়ার মাস্ক। মানে যদি বাজেটের মধ্যে চান তাহলে এটা, আর যদি একটু এক্সপেন্সিভ চান তাহলে এটা। মানে মানে এই দুটোকে আমি কম্পেয়ার করতে পারছি না একটার সঙ্গে আর একটা। এটা আর একটু বেশি থিক, বাট অসাধারণ দুটোই। আমার এখন কারেন্ট পছন্দ এটা, অ্যান্ড এটা অবভিয়াসলি আমি বন্ধ করবো না তো ইউজ করা, কিন্তু এটার থেকে এটা একটু বেশি শীতে আমি ইউজ করছি, তো তাই অসাধারণ। ডেফিনেটলি যদি বাজেটের মধ্যে হয় আপনারা ট্রাই করবেন, ট্রাই করা উচিত, মাস্ট ট্রাই। ওকে, নেক্সট এখানে আমরা চলে যাব আফটার শাওয়ারে। মানে শ্যাম্পু, কন্ডিশনার, মাস্ক হয়ে গেল। এবার আমরা যাব তার পরের স্টেপে, আফটার শাওয়ারে। আফটার শাওয়ারের জন্য আমি ফার্স্ট আপনাদেরকে দেখাবো হচ্ছে লাডোরেরই। লাডোরের বেশ কিছু প্রোডাক্ট আমি কিনেছিলাম, কিন্তু সেটার ভিডিও আমি বানাইনি, কেন জানি না। তো যাই হোক, লাডোরের এই প্রোডাক্টটা হচ্ছে ওয়ান্ডারফুল হেয়ার সিরাম। এটা এটা আমার ফ্লাইটে ট্রাভেল করাতে ক্যাপটা ভেঙে গেছে, বাট স্টিল আমি এটা এভাবেই রেখে দিই, কারণ বাই চান্স বেরিয়ে যেতে পারে। রংটা কি অসাধারণ দেখুন, পুরো এটা পুরো ক্লিয়ার গ্লাস, আর এটা এরকম হালকা স্কাই। এটা খুব একটু থিক সিরাম, নর্মাল ওয়াটার বেসড বা অয়েল বেসড সিরামের মধ্যে নয়, ক্রিম বেসড সিরাম এটা। সিরামটা অসাধারণ। মানে আমার কিভাবে বোঝায় এটা, আমার আপনারা জানেনই, এখনো বুঝতে পারছেন যে প্রচন্ড ফ্রিজি হেয়ার আমার। তো এটা আমার ফ্রিজিনেসটা হেয়ারের প্রচন্ড ভাবে কম করেছে, অ্যান্ড লং টার্মে কম করে। তো সেই হিসেবে অসাধারণ প্রোডাক্ট। মানে শীতেতে আমি এটা এখনো শীত পড়ার পর থেকে একবারও ইউজ করিনি, টু বি অনেস্ট, কারণ অন্য প্রোডাক্ট গুলো ইউজ করছি তো খেয়াল থাকে না, একসাথে দুটো তিনটে প্রোডাক্ট ইউজ করতে করতে না খেয়াল থাকে না, কোনো না কোনো একটা একটু মিস হয়ে যায়। বাট ডেফিনেটলি অসাধারণ প্রোডাক্ট। আর অনেকটাই দেখছেন আমি মোটামুটি, এটা এরম ব্যাকা বলে ভুল করবেন না, এটা মোটামুটি এতটা আমি শেষ করে ফেলেছি। হাফের একটু বেশি আছে, এটাও খুব শিগগিরই শেষ হয়ে যাবে, এমটিতেও দেখতে পাবেন। ওকে, তো নেক্সট প্রোডাক্টে যাওয়া যাক।
নেক্সট প্রোডাক্ট হচ্ছে পারফেক্ট সিরাম, সিরাম অরিজিনাল নিসেন সাইন। এটা এটা যেটা আপনাদের দেখিয়েছিলাম পার্সেসের ছোট একটুখানি কুট্টু একটা প্রোডাক্ট, কিন্তু প্রোডাক্টটা অসাধারণ, এটা খুব ঠিক প্রোডাক্ট। তো চুল আমার যেহেতু খুব পাতলা, তাই জন্য আমাকে খুব বুঝে শুনে মেপে ঝোপে ইউজ করতে হয়। যাদের খুব কোর্স হেয়ার, যাদের খুব থিক হেয়ার, বা মাথায় অলরেডি অনেক হেয়ার আছে, অন্তত আমার তুলনায় তো বেশিই আছে, তাদের জন্য তো পারফেক্ট, শীতের জন্য পারফেক্ট, মানে চুলটা খুব সফট রাখে। আর ওই যেরকম বললাম আফটার শাওয়ারের পর ইউজ করলে এটা মোটামুটি আমাকে অন্য কোনো রকম সিরাম বা ইয়ের খোঁজে যেতে হয় না, এটা এতটা ভালো। তো এটা আমি দেখে মনে হচ্ছে একদম ইউজ করিনি, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটা আমি অনেকটা ইউজ করেছি, কিন্তু এটা এত ঠিক না যে এটা মোটামুটি আম একটু টাইম লাগবে আমার শেষ করতে। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে এটা, ওহ! এর স্মেলটা এত সুন্দর না, এত সুন্দর স্মেলটা, সিরিয়াসলি মানে আপনাদের যদি স্মেল গুলো বোঝাতে পারতাম। দারুণ স্মেলটা, আর এটা মানে চুলে স্টে করে। সিরিয়াসলি স্মেলটা চুলেই এত ভালো স্মেলটা চুলে স্টে করে লং টার্ম এ। ওকে। তো নেক্সট আমার ফেভারিট এ যাওয়া যায়। নেক্সাস প্রমেড অয়েল রিসারেকশন ফর হেয়ার। এটা। এটাও আমি আপনাদের দেখিয়েছি প্রোডাক্টটা। এটা খুব মজার। এরকম ঘোরালে টুইস্ট করলে এখানে পাম্পটা আসে, দেন পুশ করে তারপরে আপনাকে নিতে হবে। আর এই হলো প্রোডাক্ট। প্রোডাক্টটা আগের প্রোডাক্টটার মতো, মানে এইটার মতো অতটা থিক না, কিন্তু এটাও অসাধারণ প্রোডাক্ট। মানে এটা আমার এখন কারেন্ট ফেভারিট এর মধ্যে। মানে এই দুটো অল্টারনেটিভলি ইউজ হচ্ছে বলে অন্যগুলো অনেক কিছুই এখনো অতটা ইউজ করা হয়ে ওঠে না। আছে কিছুটা বেশ প্রোডাক্ট, একটু শেষ হলে তারপরে কিনবো, কিন্তু এটা ডেফিনিটলি আমি কিনছি। দারুণ প্রোডাক্ট, আমার দারুণ পছন্দের। বাট এখন যেটা আমি দেখাবো সেটা আমার বেস্ট, বেস্ট, বেস্ট পছন্দের প্রোডাক্ট। সেটা হচ্ছে Olaplex নাম্বার 7 বন্ডিং অয়েল। এটা 30 ml এর জার, আপনি দেখেই বুঝতে পারছেন যে কতটা ইউজ হয়েছে। এটা মানে মোটামুটি ধরুন ২ টো ড্রপ, বা টোটাল আমার হেয়ার এর জন্য ৩ টে ড্রপ ইনাফ। আর চুলটা সফট করে, অয়েল ব্যালেন্স করে। আমার চুলটা যেহেতু ড্রাই, বাট আমার প্রবলেম হচ্ছে আমি মাথায় তেল ইউজ করতে পারি না। আমার মাথা ব্যথা করে তেল থেকে। তো সেই জন্য সেই তুলনায় এটা অয়েলও হচ্ছে, সিরামও হচ্ছে, সবকিছু হচ্ছে। অ্যান্ড আমি এটা ভিজে চুলে, শুকনো চুলে, যেকোনো চুল ভাবেই এপ্লাই করতে পারি। অ্যাকচুয়ালি যে প্রোডাক্ট আমি দেখালাম তার মধ্যে এটা আপনি ভিজে চুলে, শুকনো চুলে দুভাবেই এপ্লাই করতে পারেন। কোনো অসুবিধে নেই। আর এটাও সেম ভিজে চুলে, শুকনো চুলে, মানে শ্যাম্পুর আগে, শ্যাম্পুর পরে, ২ দিন শ্যাম্পু হয়ে যাওয়ার পরে আপনি এটা ডেফিনিটলি ইউজ করতে পারেন। অসাধারণ প্রোডাক্ট, ভীষণ ভালো, ভীষণ ভালো। অ্যান্ড আমার ভীষণ পছন্দের। তো এটা একটু একটু না, বেশ অনেকটাই এক্সপেনসিভ সাইড এ। তো এটা যদি আপনাদের ওরকম ইয়ে হয়, বাট এখানে যে কটা সিরামই দেখালাম সবকটাই একটু এক্সপেন্সিভ সাইড এ। বাট সামহাউ আমি জানি না, আমার যা চুলের কন্ডিশন সেখানে খুব একটা নরমাল লোকাল প্রোডাক্টও আমি ইউজ করে দেখেছি, খুব একটা ইউজফুল হয়নি। তো যার জন্য আমাকে এই অপশন গুলোতেই যেতে হয়েছে। আপনাদের চুলের অবস্থা যদি আমার মতো এতটা বরবাদ না হয়ে থাকে, বা অন্য কোনো লোকাল প্রোডাক্টও ইউজ করে আপনারা উপকার পেয়েছেন, তাহলে আপনারা ডেফিনিটলি সেটাই ইউজ করতে পারেন, সেটাই কন্টিনিউ করতে পারেন। আর আমাকেও প্লিজ সাজেস্ট করতে পারেন যে একটু কম দামে যদি ভালো কিছু প্রোডাক্ট মার্কেটে পাওয়া যায়, যেটা আমিও ইউজ করে চুলটাকে একটু বেটার করতে পারি। বাই দ্য ওয়ে, আমার এখনের চুলের কন্ডিশন দেখে মাইন্ড করবেন না। আমার কালকে শ্যাম্পুর ডে। তো একটু চুলটা তো খারাপ হয়েই থাকবে। সেরম অবস্থাতেই আছে। জাস্ট অনেকদিন কোনো ভিডিও বানাইনি বলে বাধ্য হয়ে তাই আজকে এত রাত্রিবেলা বসেছি আমি ভিডিও বানাতে। এনিওয়ে, প্রোডাক্ট মোটামুটি আমার উইন্টার সিজনে হেয়ার কেয়ার এর জন্য, হেয়ার প্রোটেক্ট এর জন্য, হেয়ার ক্লিন এর জন্য যা, যা ছিল অল ডান। ২ টো ৩ টে প্রোডাক্ট আর রয়েছে যেটা একটু হেয়ার কেয়ার এর বাইরে। বাট না, একটা হেয়ার কেয়ার এর মধ্যেই আছে। সেটা হচ্ছে, এটা আমার ফেভারিট। এটা নতুন বটল, এটা দেখে মানে এটা আমি ১ বার ২ বার ইউজ করেছিও। সেটা হচ্ছে রোগান বাদাম শিরিন। এইটা, এটা হামদর্দের। এটা আমি দেখুন, এটা প্যাকটা খোলা। এটা আমি জাস্ট ২ বার ইউজ করেছি। কারণ যেহেতু বললাম আমার মাথা ব্যথা করে, আমি অত হেয়ার অয়েল ইউজ করতে পারি না। বাট এইটা, মানে এই বাদাম অয়েলটা, বাদাম শিরিন যাই হোক, বাদাম অয়েল, আমন্ড অয়েল যেটা, মেনলি আমন্ড অয়েলে আমার মাথা ব্যথা করে না, আমার কোনো অসুবিধা হয় না। আমার চুলটাও অনেক সুন্দর থাকে। অ্যান্ড আমার চুল ঝরাটাও একটু কমে সামহাউ। অনেকে বলে অয়েল ম্যাসাজে কিছু হয় না, বাট আমার উপকার হয়। তাই জন্য শীতের জন্য স্পেশালি এইটা আমি কিনেছি। যে আমি আবার আগে, বহু বছর আগে, অলওয়েজ শ্যাম্পুর আগে আমি আমন্ড অয়েল ইউজ করতাম। বাট এখন অতটা করা হয়ে ওঠে না। তো বাট আমি আবার ওই পুরোনো লাইফে একটু ফিরতে চাই। চুলের কন্ডিশন, স্কিনের কন্ডিশন অনুযায়ী।
তো সেই জন্য এটা আমি আবার শীতের জন্য স্পেশালিটি হিসেবে কিনেছি, অ্যান্ড আমি ডেফিনেটলি এটা ইউজ করব যাতে আমার চুলের ভাগ্য একটু ফেরানো যায়। নেক্সট আমি আরো দুটো প্রোডাক্টে যাব। সেটা ফার্স্ট হচ্ছে মক্সি দ্য হেডলাইনার সুপার স্লিক। মক্সি বিউটির এই প্রোডাক্টটা, এটা হচ্ছে হেয়ার জেল ঠিক না, হেয়ার বাম। এইটা এরকম টুইস্ট এন্ড রোল টাইপের। এটা অ্যাপ্লাই করলে, হ্যাঁ আমি কালকেই যখন শ্যাম্পু করবো, এটা এক্ষুনি ওভাবে, এটার সঙ্গে ব্রাশ আছে একটা, যে ব্রাশটা মেনলি এই চুলটা স্লিক সাপার্ট করতে হেল্প করে। তো রেডি হলে বাইরে ফাইরে গেলে চুলটা যখন বাঁধা হয় ওরকম স্লিক ভাবে, তখন ডেফিনেটলি এই প্রোডাক্টটা আমি অ্যাপ্লাই করি। আমার খুব পছন্দের প্রোডাক্ট, সিরিয়াসলি কাজ করে আর সিরিয়াস ওয়েতে কাজ করে, ভীষণ হেল্পফুল প্রোডাক্ট। আমার মতো যাদের এত কুচো চুল উড়ে বেড়াচ্ছে ফ্রিজি অবস্থায়, তাদের জন্য ডেফিনেটলি খুব ভালো প্রোডাক্ট। আর শীতেতে আরো যেহেতু চুল ড্রাই হয়, তো যাদের চুল ইউজুয়ালি ফ্রিজি নয়, তাদের চুলটা অনেক সময় ফ্রিজি বিহেভ করে। তো সেই জন্য আমি বলবো এই প্রোডাক্টটা আপনারা ডেফিনেটলি ট্রাই আউট করুন, খুব ভালো প্রোডাক্ট। আর সিমিলার ক্যাটাগরিতে আরেকটা নেক্সট প্রোডাক্ট রয়েছে, সেটা হলো এটা। এটা হচ্ছে গ্ল্যাম ভেদা হেয়ার ফিনিশিং স্টিক। এটা এটা এরকম ওয়ান্ডের সাথে আসে, ওয়ান্ডের সাথে আসে অ্যান্ড ইউজ করা এটা আরো বেশি ইজি ওটার থেকেও। ওটা একটু বেশি স্লিক করে, বাট এটা বেবি ফ্রিজি হেয়ার গুলোকে টেম ডাউন করতে হেল্প করে। চুলটা অনেক বেশি নিট লাগে দেখতে। আর এটার সব থেকে এরকম প্রোডাক্ট আরো অনেক মার্কেটে আছে, অন্যান্য ব্র্যান্ডের ইউজও করেছি, বাট সেই প্রোডাক্ট গুলো থেকে এইটা অনেকটা বেটার। কারণ এই প্রোডাক্টটাতে না চুলটা যে এরকম, আমি যদি একবার কোম করি চুলটা আবার নর্মাল হয়ে যাবে, মানে একদম শক্ত স্টিক টাইপের, বা ধরুন ভীষণ একটা ড্রাই বা একটা অয়েলি ভাব, কোনোটাই এটা করে না। ইভেন মক্সির এটা করে চুলটাকে স্লিক করে, নিট করে, বাট চিপচিপ অয়েলি মনে হয় যেন অয়েল মেখেছি, ওইরকম একটা শাইন একটা, ওইরকম করে না। সেই জন্য এই দুটো প্রোডাক্ট আমার ভীষণ পছন্দের। আর শীত গ্রীষ্ম বর্ষায় ইউজ করা যায়, বাট আমি তাও এই ভিডিওটার মধ্যে এটা অ্যাড করলাম। তো আমার এই কটা প্রোডাক্ট ডান, এই কটা প্রোডাক্টই ছিল আমার পছন্দের, আমার ভীষণ ভালো লাগার, আর ডেফিনেটলি শীতের ইউজের জন্য একদম পারফেক্ট। তো আশা করব আপনাদের সবার আমার এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। আর প্রোডাক্ট গুলো ট্রাই আউট করুন, কেমন লাগলো আমাকেও জানান। আর যদি আলাদা কিছু প্রোডাক্ট আছে উইন্টারের জন্য আপনারা স্পেশালি ইউজ করে থাকেন, বা ধরুন চান যে আমি ট্রাই আউট করি, আমারও এই বিচ্ছিরি চুলটার জন্য ভালো, তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপাতত জন্য টাটা, বাই বাই, গুড নাইট।